কানাডা যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধের কারণে কানাডায় বেড়ে গেছে বহু পণ্যের দাম। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিক্রি কমে গেছে ব্যবসায়ীদের, চাকরি হারাচ্ছেন বহু বাংলাদেশি। নিত্যপণ্যের দাম বাড়ায় জীবন ধারণ হয়ে পড়েছে কঠিন। স্বাভাবিক জীবনে ফিরতে দিন গুনছেন তারা। বেশ কিছুদিন ধরেই চলছে কানাডা যুক্তরাষ্ট্র শুল্কযুদ্ধ। সম্প্রতি মার্কিন পণ্যের ওপর কানাডার 25% শুল্কারোপে আরও উস্কে যায় তা। পাল্টাপাল্টি শুল্কারোপে যুক্তরাষ্ট্র থেকে আসা অনেক পণ্যেরই দাম বেড়ে গেছে কানাডায়। এতে সবার মতো ভোগান্তির শিকার হচ্ছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। বর্তমানে দেশটিতে বসবাস করছেন প্রায় 1 লাখ বাংলাদেশি। তাদের অনেকেই জড়িত বিভিন্ন ব্যবসায়। শুল্কযুদ্ধের কারণে ভাটা পড়েছে তাদের বিক্রিতে। এছাড়া নিত্যপণ্যের দাম বাড়ায় কঠিন হয়ে পড়েছে জীবন ধারণ। চাকরিও হারাচ্ছেন বহু বাংলাদেশি। বর্তমানে কানাডার ইকোনমিক প্রবলেম চলতেছে, কাজকর্ম কম প্রত্যেকটা প্রভিন্সে, এবং বর্তমানে মন্ট্রিয়ালে, কুইবেকে এখানে অনেক কাজকর্ম কমে গেছে, আগের মতন নয়। ফ্যাক্টরি বন্ধ হওয়ার পথে। ট্রাম্প যে ট্যাক্সটা বাড়াইছে কানাডার উপরে, এটার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু, জীবনযাত্রা সবকিছু স্লো হয়ে যাচ্ছে এবং অনেক রকম সমস্যা হচ্ছে। মানুষ জব হারাইতেছে, তারপরে আপনার মানুষ বেকার হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম। তাই শুল্কযুদ্ধের নতুন বাস্তবতায় দেখা দিয়েছে রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হবার শঙ্কা। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।